হ্যালো ভিউয়ার্স, দেখুন 6টা পটল নিয়েছি। এভাবে আমি পটলগুলো ছিলে নিলাম। আর নিয়েছি রুই মাছ। পটলগুলো আমার ছেলা হয়ে গেছে, এখন খোসাটাও আমি রেখে দেব। আর পটলগুলোকে এভাবে লম্বালম্বি করে কেটে নেব। 6টা পটলে কিন্তু দেখুন আমি কেটে নিচ্ছি, আলু দিব না, শুধু পটল দিয়েই আমি রুই মাছ রান্না করব। এভাবে অনেকেই তো রুই মাছ আলু পটল দিয়ে খান, শুধু পটল দিয়ে খেয়ে দেখতে পারেন। এখন মাছগুলো কেটে নেব। রুই মাছটা নিয়েছি, মিনার কাপ মাছের লেজ নিয়েছি, ওইটা আমি অন্য তরকারিতে ব্যবহার করব। দেখুন শুধু রুই মাছটাই আমি পটলের সঙ্গে ব্যবহার করব। রুই মাছগুলো হলুদ লবণ মেখে এভাবে লাল করে অনেকটা সময় ধরে কিন্তু ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর ওই পাশে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে দিয়ে দেবো পটলগুলো একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি হলুদ দিয়ে দিলাম শুধু। কিছুটা সময় ধরে পটলটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো সামান্য একটু মশলার ভিতর আছে আমার সামান্য একটু জিরে আর একটু পেঁয়াজ। দেখুন, আর দেবো একটু সামান্য শুকনো মরিচের রঙটা ভালো হবে, তাই একটু শুকনো মরিচ দিয়ে দেবো, কিন্তু আমি কাঁচা মরিচটাই সব রান্নায় বেশি ব্যবহার করি। দেখুন পটলটা একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। আমি কিন্তু পুরো ভিডিওটাই আপনাদের দেখাই, আমার ভিডিওতে কোনো কৃত্রিমতা নেই, সম্পূর্ণ আমার নিজের রান্না করা, নিজের মাথা থেকে আসা রান্না আর স্বাস্থ্যসম্মত রান্না। কিন্তু আপনারা দেখে একবার সাবস্ক্রাইব করে দেখবেন, সমস্ত ভিডিওগুলোই দেখতে পারবেন আর রান্নাগুলো খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখন দেখুন তরকারিটা জাল হয়ে গিয়েছে, দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়া। গরম মশলা দিলে আরও টেস্ট হবে। সব তরকারিতে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করি না, এখানে যেহেতু একটু মশলা দিয়েছি রুই মাছ ভুনা পটলের সঙ্গে, তাই গরম মশলা দিয়ে দিলাম। এখন দিলাম একটু টমেটোটা দিয়ে এরপরে একটু নেড়ে চেড়ে আমি তরকারিটা কিন্তু আর একটু সময় 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। দেখুন এখন একটু দেখে নিলাম যে লবণ হয়েছে কিনা। আমি প্রত্যেকটা তরকারি কিন্তু লবণ দেখে নিই, আর এই তরকারিটাও দেখলাম আর আপনাদের ভিডিওতেই চলে এসেছে। রান্নার সময় না দেখলে টেস্ট হয় না এইভাবে। দেখুন নামিয়ে নিয়েছি, তরকারিটা অসম্ভব সুন্দর কালার হয়েছে, খেতেও তেমন হয়েছে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ সকলকে।